জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের সামনে এই ফাল্গুন মাসের অর্ধ হয়ে গেল। এই ফাল্গুন মাসের পরেই চৈত্র মাসের পরেই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, বিবাহর সিজন আসছে। আমরা যেটাকে শর্টকাট ভাবে বলি যে বিবাহ লগ্ন বা বিবাহ তিথি। এই ফাল্গুন মাসে সেরকম থাকে না, এবং চৈত্র মাসে তো আমাদের দেখাশোনাও হয় না, এবং বৈশাখ মাস থেকে আমাদের বিবাহ তিথিগুলো শুরু হয়। সেই জন্য আবার পুনরায় বলছি, মাঙ্গলিক দোষ থাকলে বা কোন কোন ঘরে মাঙ্গলিক দোষ থাকলে কি ধরনের অসুবিধা হতে চলছে, এই ব্যাপার নিয়ে আপনাদের আজকে এই ধরনের মাঙ্গলিক দোষের ব্যাপার নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করব যে মাঙ্গলিক দোষ কোন ঘরে কি থাকলে আপনার জন্ম কুণ্ডলিতে, যেরকম আমরা যখন জ্যোতিষীর ধারে যাই বা কোনো পণ্ডিতজির ধারে যাই তখন কিন্তু মাঙ্গলিক দোষের কথা বলা হয়। এর ফলে কি কি ক্ষতি হতে পারে, কি কি লাভ হতে পারে, এই লাভ আর ক্ষতিটাকে নিয়ে আজকের আলোচ্য বিষয়টা। আমরা যেরকম মাঙ্গলিকটাকে বলি পাপ গ্রহ। এই পাপ গ্রহটা এটা কোন লগ্নে, মানে চতুর্থ ঘরে যখন এটা থাকে, বা সপ্তম ঘরে থাকে, বা অষ্টম ঘরে থাকে, বা দ্বাদশ ঘরে থাকে, তখন তার ফলটা কি কুপ্রভাব পড়ে, এবং এই প্রভাব পড়াতে মাঙ্গলিক দোষের যেটা বলা হয়, প্রথম ঘরটা যেরকম বলছি, চন্দ্র যদি চতুর্থ ঘরে পড়ে তাহলে মাঙ্গলিক দোষের মধ্যে কিন্তু সুখ শান্তিটা থাকবে, এবং যদি সপ্তম ঘরে চন্দ্রের প্রভাবটা পড়ে তাহলে কিন্তু পতি এবং পত্নী দুজনের মধ্যে কিন্তু ঝগড়া ঝাঁটি, মনের অমিল, অশান্তি, অকারণে মেলামেশাতে বাধা বিঘ্ন। এটা হচ্ছে কি, এটা যদি চন্দ্র যদি সপ্তম ঘরে পড়ে এবং অষ্টম ঘরে, যদি আমরা যদি অষ্টম ঘরটাকে নিয়ে যদি বিচার করি তাহলে কিন্তু মাঙ্গলিক যদি কোনো মহিলার যদি অষ্টম ঘরে যদি থাকে, ছকের অষ্টম ঘরে যদি মঙ্গল যদি বিরাজ করে, পাপ গ্রহটা যদি বিরাজ করে, তাহলে কিন্তু তার স্বামীর মৃত্যুর একটা প্রবণতা দেখা দেয়। এবং এই বিচারে কিন্তু জাতকের জীবনে অনেক ধরনের বেদনা চলে আসে। সেই বেদনা কিন্তু পাহাড় ভাঙার মতন একটা বেদনা চলে আসে। বিবাহ দিচ্ছেন, টাকা পয়সাও ধন দৌলত খরচা করে খুব আনন্দ ফুর্তি অনেক লোকজনকে নিয়ে, সামান্য দেখা গেল কি আপনি আপনার মেয়ের কুষ্টিটা মিলিয়ে বিবাহটা দিলেন না। বিবাহর 2.5 থেকে 3 মাস পরের থেকেই স্টার্ট হয়ে যাবে। তাহলে আপনি এত টাকা পয়সা খরচা করে এত সুন্দর মেয়েটাকে একটা ছেলের সঙ্গে বিবাহ দিলেন, যার ছোট্ট একটা ভুলের জন্য আপনার ফুলের মতন মেয়েটার জীবনটা কিন্তু তছনছ হয়ে যাচ্ছে, এবং এর কারণে কিন্তু স্বামী যে কোনো দুর্ঘটনার কবলে বা এই পাপ গ্রহর কবলে পড়ে তার কিন্তু জীবনহানি হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং জাতকের জীবনে আঘাত, সংকট, বিচার এসবগুলো তো থাকবেই, এবং দশম ঘরে যদি মঙ্গল পাপ গ্রহটা যদি বিরাজ করে তাহলে
জাতকের যে জন্ম কুণ্ডলিটা, সেই জন্ম কুণ্ডলীর প্রভাবে ধরুন আপনার মেয়েটাকে বা আপনার ছেলেটাকে একটা বিয়ে দিয়েছেন, আপনার ছেলের দেখা গেল দশম ঘরে বা আপনার মেয়ের দশম ঘরে কিন্তু মাঙ্গলিক রয়েছে, তাহলে কি হবে? তাহলে আপনার বিবাহিত জীবনটা দিলেন, সুখ কম সুখী হবে। বিবাহর পরে হয় স্ত্রী রুগ্ন হয়ে যাবে, নয় স্বামী কিন্তু রুগ্ন হওয়া শুরু করবে। প্রথমত তাদের পেটের রোগ থেকে শুরু হবে এবং রোগগ্রস্ত হওয়া শুরু করবে। যদি দুজনের একজনের যদি দশম ঘরে যদি মাঙ্গলিক বিরাজ করে, তাহলে কি হবে? কথায় কথায় খিটখিটে হয়ে যাবে, অর্থ নাশ হয়ে যাবে, ডাক্তার দেখাতে দেখাতে ফুডাফ হয়ে যাবেন এবং জাতকের জীবনে বাধা বিঘ্ন, অশান্তি, লোকের সঙ্গে দুর্ব্যবহার, পাওনাদার এসে চেপে ধরবে। বিবাহিত জীবনের আগে ভালো ব্যবসা বাণিজ্য করছেন বা ভালো জব করছেন, লোনের পর লোন নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। এই মাঙ্গলিক দোষ এত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে যদি আপনার মেয়ের দশম ঘরে যদি মঙ্গল বিরাজ করে। আপনি তো জানছেন না, আপনি একটা সুন্দর চাকরিওয়ালা ছেলে দেখে, সুন্দর ব্যবসাওয়ালা ছেলে দেখে আপনি বিবাহ দিচ্ছেন, সুন্দর, সে মানে ভালো দেখতে, সুস্বাস্থ্য, কিন্তু বিবাহিত জীবনের পরে তার কিন্তু এই জিনিসগুলো শুরু হয়ে যাবে। দেনা ধার, দেনা, লোক পাওনাদার এসে আপনাকে কুড়ে কুড়ে খাবে। আপনি চাইবেন না যে লোন নিতে, চাইবেন না যে লোকের কাছ থেকে ধার দরজা কর্জা করতে, কিন্তু আপনার না সেটা নেশায় পরিবর্তন হয়ে যাবে। আপনি অলরেডি নেশাতে জর্জরিত, মানে অলরেডি আপনি দেনাতে জর্জরিত হয়ে যাবেন। আরো দেনা করবো, মানে এর একটা নেশা তৈরি হয়ে যাবে। সেই জন্য আপনাদের বলছি, যদি আপনাদের মাঙ্গলিক দোষ যদি থাকে, তাহলে আগে যে কোনো পণ্ডিতজির, কোনো ভালো জ্যোতিষীর কাছে আগে আপনি সেই মাঙ্গলিক দোষটা কাটিয়ে আপনার মেয়েটাকে বিবাহ দিন, দেখবেন নিশ্চিত সুখ শান্তিতে সংসারটা করবে। কিন্তু যদি আপনার এই দোষ থেকে থাকে বা আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন, সেই ছেলেটা কিন্তু মাঙ্গলিক দোষ নেই, যদি এই চারটে জায়গায় যদি, যেরকম চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দশমে যদি মাঙ্গলিক দোষ পড়ে যায়, সেই ছেলেটার কোনো দেখা গেল মাঙ্গলিক দোষ নেই, তাহলে কিন্তু এই অসুবিধাগুলো দেখা দেবে। ফুলের মতন জামাই পাবেন, কিন্তু পাপড়ির মতন শুকিয়ে শুকিয়ে ঝরে ঝরে পড়ে যাবে। আপনার মেয়েটাকে টাকা পয়সা দিয়ে, এত সুন্দর মেয়েটাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনি বিবাহ দিয়েছেন, কিন্তু সেই মেয়েটা কিন্তু সেই সংসারে গিয়ে অশান্তি, নিজে মরে যাওয়ার চেষ্টা করবে, এমনকি ছুরি চাকু নিয়েও কিন্তু ঘোরাঘুরি করবে। এবং যদি অষ্টমে যদি থাকে, তাহলে নিঘাত দেখবেন যে বিবাহিত জীবনের 2.5-3 মাস পরের থেকেই কিন্তু অশান্তি শুরু হবে এবং তার স্বামী কিন্তু এত ডিপ্রেশনে চলে যাবে, সে সুইসাইডও করতে পারে বা যে কোনো দুর্ঘটনার কবলে কিন্তু পড়ে যেতে পারে। সেই জন্য বিবাহ দেওয়ার আগে একবার যে কোনো জ্যোতিষী বা পণ্ডিতের কাছে একবার আপনি দেখে নিয়ে যদি মাঙ্গলিক দোষ থাকে, তাহলে আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা বলছি না, আপনার যেখান থেকে পারেন মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নেবেন, এই কামনাই করছি।
আজ এই অবধি রাখছি। সামনে এই মাঙ্গলিক দোষের কোন গ্রহর কোন দোষের জন্য কি প্রভাব পড়তে পারে মাঙ্গলিক, সেটা আপনাদের আমি বলবো। যেরকম কর্কট, সিংহ, কন্যা, এইসব যে ধনুরা, এইসব যে এক একটা রাশির জাতক জাতিকার উপরে যদি মঙ্গলের দোষের যদি কোনো প্রভাব থাকে, তাহলে সেই মানুষটা কিরকম হতে পারে, কি অসহায় পড়তে পারে, বা তার কি সমস্যা আসতে পারে, সেই নিয়ে ভিডিওটা করা হবে। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। আমার ভিডিওটা পাওয়ার জন্য আপনাদের সব সময় আমি আছি এবং আপনাদের এরকম ছোট্ট ছোট্ট টিপস দেওয়ার জন্য আমি সর্বদাই থাকবো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।